শাস্ত্রী। আজ যে রাশিদেরকে নিয়ে আমি রিডিং করব সেই রাশিটা হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, অর্থাৎ টরাস, ভার্গো এবং ক্যাপ্রিকন জোডিয়াক সাইন অথবা মুন সাইন। এদের নিয়েই আজকে রিডিং করবো। লাভ অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে, ম্যারিড লাইফের দিক থেকে কেমন যাবে, ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে এবং একাডেমিক অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে। প্রথমেই বলি, আমি যখন রিডিংটা করবো, রিডিংয়ের শেষে আপনাদের প্রত্যেককে আমি কিছু উপায় বলে দেবো, যে আপনারা যদি সেই উপায় মেনে চলেন তাহলে আপনাদের লাইফে কিছু একটা তো উপকার হবে, হেল্প হবে, যাতে আপনাদের কিছু সমস্যার সমাধান হতে পারে। তাই ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। তো আসা যাক রিডিংয়ে। তো প্রথম যে কার্ডটি এসছে লাভ অ্যাসপেক্টের দিক থেকে, সেই কার্ডটি হলো 6 অফ সোর্ডস। এখানে এই কার্ডটি বোঝাতে চাইছেন যে, এই কার্ডটি এটাই বোঝাতে চাইছে যে আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন, বিশেষ করে যারা ম্যারিড লাইফে হোক বা আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন, তাদের জন্য এই বছরটা কেমন যাবে। তো আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কার্ডে, সেটা হচ্ছে যে আপনাদের রিলেশনশিপে কোথাও না কোথাও একটা বিশ্বাস, একটা ভালোবাসার ক্রাইসিস রয়েছে। ঠিক আছে, যেখানে আপনারা দুজনকে তো ভালো তো বাসছেন, ঠিক আছে, কিন্তু কোথাও দুজনকে বুঝতে চাইছেন না। কোথাও মনে হচ্ছে যে আপনারা হয়তো এই সম্পর্কটাকে একটা বোঝা হিসেবে বয়ে নিয়ে চলেছেন, যেটা আপনাদের ক্ষেত্রে মানে না আপনারা ছেড়ে যেতে পারছেন, না আপনারা সম্পর্কের মধ্যে থাকতে পারছেন। তো সেটা ম্যারিড লাইফের ক্ষেত্রে হোক বা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে হোক। তো আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে এই যে ভুল বোঝাবুঝির পালাটা এখন আপনাদের মধ্যে চলছে, এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এই সমস্যার সমাধান খুব শিগগিরই হয়ে যাবে। আপনারা আবার আগের মতো যে রিলেশনশিপে রয়েছেন, যেখানে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, সেটা আবার নতুন করে উঠবে। তাই এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু সময় দিন নিজেদেরকে, ঠিক আছে, নিজেদের সম্পর্ককে একটু সময় দিন, এটা ঠিক হয়ে যাবে। আর আমি এই রিডিংয়ের শেষে আপনাদের একটা উপায় বলে দেবো, যে উপায়টি করলে পরে আশা করি যে আপনাদের এই সম্পর্কের যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা সমাধান অবশ্যই হবে। তো এটা তো গেল যে কার্ডটি এসছে লাভ অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে, সেটা ফার্স্ট যে কার্ডটি এসছে সেটা নিয়ে বললাম। এবার আসি সেকেন্ড যে কার্ডটি এসছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে। সেটা জব রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক, শেয়ার মার্কেট রিলেটেড হোক, যাই হোক। তো যে কার্ডটি আসছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে, সেটা 4 অফ সোর্ডস। 4 অফ সোর্ডস যেটা বলতে চাইছে, এই মুহূর্তে যারা বিজনেস করছেন, ঠিক আছে, সেটা যে কোনো ধরনেরই বিজনেস হোক না কেন, আপনাদের আগে যে ফোর্স ছিল বিজনেসে, মানে লেনদেনের ক্ষেত্রে বলুন বা আর্থিক উন্নতির ক্ষেত্রে বলুন, সেটা এই মুহূর্তে স্টাক হয়ে গেছে। সেটা এই মুহূর্তে আগের মতো কিন্তু যে স্পিডে চলছিল সেটা কিন্তু এই মুহূর্তে চলছে না। তো কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা, ঠিক আছে। সেটা মানে এটাও হতে পারে যে আপনাদের কোথাও বিজনেসের ক্ষেত্রে যে টাকাটা লাগিয়েছেন সেই টাকাটা আটকে গেছে, বা এটাও হতে পারে যে টাকাটা আপনাদের পাওয়ার কথা সেই টাকাটা আপনারা পাচ্ছেন না, ঠিক আছে। এটা হতে পারে যেভাবে আপনারা বিজনেসটা খুব রানিংয়ে চলছিল সেটা এই মুহূর্তে খুব স্লো হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এবার আসা যাক যারা জবে রয়েছেন, যারা জব করছেন, তো এই মুহূর্তে আপনারা যেখানে জব করছেন সেখানে একটা সমস্যা নিশ্চয়ই চলছে, কিছু না কিছু প্রবলেম চলছে। এবার সেই প্রবলেমটা প্রমোশন রিলেটেডও হতে পারে, যে আপনাদের হয়তো প্রমোশন হওয়ার কথা আছে, সেটা কোনোভাবে আটকে রয়েছে, সেই প্রমোশনটা হচ্ছে না। আবার এটাও হতে পারে যে আপনাদের যে ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্টের জায়গাটাও আটকে রয়েছে। তো এটা হচ্ছে জবের ক্ষেত্রে যারা প্রবলেমটা ফেস করছেন। এবার আসা যাক যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন বা অলরেডি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন, তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তারা যে প্রফিটটা নিয়ে ভেবেছিল যে এখানে টাকা ইনভেস্ট করলে পরে প্রফিট পাবেন, সেটা মানে ক্রিপ্টো মার্কেট হোক, যারা বিটকয়েনে যারা টাকা লাগান, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হোক, বা শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে হোক, তারা যেটা ভেবে হয়তো টাকা লাগিয়েছিলেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের ততটা প্রফিট হয়নি, কারণ মার্কেট ডাউন হয়ে গেছে। আর যারা মনে করছেন যে তারা টাকা ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেটে, সেটা বিটকয়েনের ক্ষেত্রে হোক বা
যে কোনো ক্ষেত্রে হোক ইনভেস্ট করতে চান, তো আমি বলবো তাদেরকে যে প্লিজ আপনারা এই মুহূর্তে কোনো টাকা ইনভেস্ট করবেন না, একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করে যান, একটু সময় নিন, ঠিক আছে? তারপর সময় বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা টাকা ইনভেস্ট করুন। আর যারা অলরেডি করে ফেলেছেন টাকা ইনভেস্ট, যেখানে আপনারা প্রফিট দেখতে পাচ্ছেন না এখন, যেটা ভেবে করেছিলেন, তাদেরকেও বলবো আগামী দিনে যখন টাকা ইনভেস্ট করতে চাইবেন আবার, সেক্ষেত্রেও আপনারা অনেক ভাবনা চিন্তা করে তারপর টাকা ইনভেস্ট করুন। কারণ আমি আগেই বলেছিলাম, আমি যখন 2025 সাল কেমন যাবে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে, আমি সেটা নিয়ে রিডিং অলরেডি করেছি, আপনারা প্লিজ দেখে নেবেন রিডিংটা, যে এই বছরটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে খুব মানে চ্যালেঞ্জিং হবে, খুব টাফ হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে টাকা খরচ করবেন, বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন, সেটা আমি অলরেডি বলেই দিয়েছি। তো যাই হোক, এই ক্ষেত্রেও আমি কিছু উপায় বলবো, প্লিজ আপনারা রিডিংটা দেখবেন শেষ অবধি, তাহলে আমি সেখানে উপায়টা বলে দেবো যে আপনারা যে প্রফিট লসের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আবার কিভাবে প্রফিটে গেইন করবেন সেটা আমি বলে দেবো। ওকে, এবার আসা যাক যে থার্ড কার্ডটি আসছে, সেটা একাডেমিক অ্যাসপেক্টের দিক থেকে। যারা অলরেডি কোনো প্রফেশন কোর্স করছে, তাদের কেরিয়ারটাকে গ্রো করতে চাইছে, কিছু স্বপ্ন দেখছে তাদের কেরিয়ার নিয়ে, তাদের জন্য কেমন যাবে 2025, মানে বিশেষ করে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশিদের ক্ষেত্রে। তো যে কার্ডটি আছে সেটা হচ্ছে পেজ অফ কাপস। তো পেজ অফ কাপ বোঝাতে চাইছে আপনারা যে কোর্সটা করছেন একাডেমিক অ্যাসপেক্টের দিক থেকে, যে প্রফেশনাল কোর্সটা করছেন আপনাদের কেরিয়ারে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য, তো আমি এক কথা বলবো আপনারা সফল হবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, যেটা কার্ড এখানে যেটা বোঝাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা খুব ইনম্যাচিওর ডিসিশন নিয়ে ফেলেন। মানে আমি এটা বলতে চাই যে এক এক সময় আপনারা যে মনোযোগ দিয়ে পড়াশুনো করেন, এটা এক এক সময় মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, মানে কোথাও না কোথাও একটু দুষ্টু বুদ্ধি খেলে ওঠে, মানে কখনো কখনো আপনাদের মধ্যে সেই ছোট্টবেলাকার বাচ্চাটা জেগে ওঠে। তো প্লিজ আপনারা মন দিয়ে পড়াশোনা করুন, আর পারলে একটু 5 মিনিট থেকে 10 মিনিট মতো আপনারা মেডিটেশন করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। আর আপনারা যেটা নিয়ে স্বপ্ন দেখছেন যে এগোবেন, আপনারা সেখানে সফল হবেন। তো এটা ছিল 3 নম্বর কার্ড, যেটা একাডেমিক অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে। বটম অফ দ্য ডেক যে কার্ডটি আসছে সেটা হচ্ছে জাস্টিস। তো এখানে বলতে চাইছি সেটা লাভ অ্যাসপেক্টের দিক থেকে হোক, বা বিজনেস হোক, জব হোক, বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে হোক, যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেটা হোক, ঠিক আছে, বা একাডেমিক অ্যাসপেক্টের দিক থেকে হোক, সবার শেষে যে বটম অফ দ্য ডেক আছে যে কার্ডটি যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে আপনারা আপনাদের যে সমস্যায় এই মুহূর্তে জর্জরিত রয়েছেন, যে সমস্যা আপনাদের চলছে, খুব শিগগিরই সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে, খুব ভালোভাবেই হবে, তো চিন্তা করবেন না। তো এই ছিল রিডিং। এবার আসা যাক যে ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চাইছে। আমি প্রথমেই আসি যারা এখন রিলেশনশিপে রয়েছেন বা যারা ম্যারিড অলরেডি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ইউনিভার্স কি বলতে চাইছে, তারা কিভাবে চলবে, ইউনিভার্সের তরফ থেকে তাদের জন্য কি মেসেজ রয়েছে, তো সেটা আমি জেনে নিই। একটু প্লিজ আমাকে টাইম দিন, ঠিক আছে? আমি জেনে বলছি ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে, যে আপনারা কি করবেন এই মুহূর্তে। ওকে, কার্ড পেয়ে গেছি, দেখা যাক ইউনিভার্স কি বলতে চাইছে। যারা রিলেশনশিপে রয়েছে, যারা অলরেডি ম্যারিড লাইফে রয়েছে, তাদের জন্য ইউনিভার্স কি বলতে চায়। ফরগিভনেস, দেখতেই পাচ্ছেন এখানে ইউনিভার্স বলতে চাইছে ফরগিভনেস, মানে যে সমস্যাটা চলছে, যে ভুল বোঝাবুঝি চলছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা যদি একে অপরকে একটু মানে ভালো মনে নেন, ক্ষমা করে দেন, যা হয়েছে সেটাকে ভুলে যান, সেক্ষেত্রে আপন করে নেন নিজেদেরকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের সম্পর্কটা দেখবেন আবার আগের মতো মধু হয়ে উঠবে। তো এটাই ছিল ইউনিভার্সের তরফ থেকে মেসেজ। তো এবার আসা যাক
ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে ইউনিভার্স কি বলতে চাইছে বৃষ রাশি, কন্যা রাশি ও মকর রাশিদের জন্য। তো যারা জবে রয়েছে, যারা বিজনেস করছে, যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছে, তাদের জন্য এই মুহূর্তে ইউনিভার্স কি বলতে চাইছে, তাদের কি করা উচিত। ঠিক আছে, তো তাহলে নিয়ে নেওয়া যাক। এই মুহূর্তে ইউনিভার্স বলছে লেট গো। ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। আগামী দিনে যেটা হবে সেটা নিয়ে ভাবুন। অতএব আগামী দিনে যাতে আরও ভালো আপনাদের সব কিছু চলে, মানে সেটা বিজনেস হোক, জব রিলেটেড হোক, বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা হোক, তো সেইটা আপনাদেরকে বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। যেটা হয়ে গেছে সেটাকে ভুলে যান, সেটাকে ছেড়ে দিন, যাতে আগামী দিনে যে এখন যে সময়টা দেখছেন, যে সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা যেন না যেতে হয়। এবার আসা যাক, যারা একাডেমিক এসপেক্টে, যারা কেরিয়ার গড়ার কথা ভাবছেন, একটা সুন্দর স্বপ্ন দেখছেন যে আগামী দিনে তাদের স্বপ্ন যেন সত্যি হয়, তো সেই ক্ষেত্রে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, সেটা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য, বিশেষ করে বৃষ রাশি, কন্যা রাশি ও মকর রাশিদের উদ্দেশ্যে, যাদের জোডিয়াক সাইন, মুন সাইন, তাদের জন্য ইউনিভার্স কি বলছে, যারা একাডেমিক এসপেক্টে গ্রো করতে চান। পেয়ে গেছি কার্ড, তো দেখা যাক কি বলছে ইউনিভার্স। লুক ফর সাইন, মানে এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ইনটিউশনকে কাজে লাগান। ঠিক আছে, আপনাদের ইনটিউশন কি বলছে। ঠিক আছে, ইনটিউশন কখনো ভুল হয় না, কিন্তু মন থেকে একটা ইনটিউশন আসে যে এটা এইভাবে চললে পরে ঠিক হবে। ঠিক আছে, সেই ইনটিউশনটাকে কাজে লাগান। ইউনিভার্স আপনার সাথে রয়েছে, আপনারা শুধু মন দিয়ে পড়াশোনাটা করে যান, মন দিয়ে কাজটা করুন, দেখবেন আপনারা সফল হবেন। এবার আসা যাক, আমি বলেছিলাম যে সবার জন্যই আমি একটা উপায় বলে দেবো। প্রথমেই আসা যাক, যারা ম্যারিড লাইফে রয়েছেন বা যারা রিলেশনশিপে রয়েছেন, তারা কি করবেন। তাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেক সোমবার করে আপনারা যদি শিবজির মাথায় মধু দিয়ে অভিষেক করেন, প্রথমে তো মধু দিয়ে অভিষেক করবেন, তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। ঠিক আছে, এবং সেই অভিষেক করার পর, ঠিক আছে, আপনারা মনে মনে প্রার্থনা করবেন যেন আপনাদের সম্পর্কটা আরও মধুর হয়। ঠিক আছে, এটা যদি নিয়মিত 21টা সোমবার যদি আপনারা পালন করেন, তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা অনেক সুন্দর হয়েছে, অনেক মধুর হয়েছে। আস্তে আস্তে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন। এটা ছিল যারা রিলেশনশিপে রয়েছেন, আর যারা ম্যারিড লাইফে এখন কিছু প্রবলেম ফেস করছেন, তাদের উদ্দেশ্যে এই উপায়টা। এবার আসা যাক, যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছেন, তাদের জন্য এই মুহূর্তে কি উপায় রয়েছে। তো যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছেন, তাদের জন্য বলবো যে আপনারা প্রতি সোমবার করে শিবজিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত কি? দুধ, দই, ঘি, মধু, চিনি। ঠিক আছে, এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন, চেষ্টা করবেন। আর যদি একান্তই যদি তা না পারেন, তাহলে কুবের মন্ত্র জপ করবেন। কুবের মন্ত্র জপ করলে কিন্তু দেখুন, স্টোন তো অনেকেই পড়ে, ঠিক আছে, অনেকে অনেক রকমভাবে দোষ কাটায়, কিন্তু মন্ত্রের ভাইব্রেশন এতটাই পাওয়ারফুল যে আপনারা যদি নিয়মিত যদি মন্ত্র পাঠ করবেন, তখন দেখবেন আপনারা কিছু না কিছু চেঞ্জ পাবেন সেক্ষেত্রে। ঠিক আছে, তো
আপনারা এইভাবে করুন, দেখবেন আপনারা নিশ্চয়ই ফল পাবেন। এবার আসা যাক যারা একাডেমিক এসপেক্টের দিক থেকে মানে ক্যারিয়ারটাকে দেখতে চায়, গ্রো করতে চায়, তাদের জন্য কি উপায় রয়েছে। তাদের জন্য যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে যে আপনারা যেখানে পড়তে বসেন সেখানে জলের মধ্যে একটু কর্পূর, একটু গোলাপ জল দিয়ে একটা কাচের গ্লাসে ভর্তি করে রেখে দেবেন, ঠিক আছে। আর পারলে পরে যে টেবিলে আপনারা পড়ছেন সেই টেবিলে একটা ক্রিস্টালের গ্লোব রেখে দেবেন, ঠিক আছে। আর তার সাথে ময়ূরের পালক। এছাড়া মেডিটেশন তো করবেনই, মেডিটেশন করলে পরে আমাদের মনোসংযোগ অনেক বাড়ে, দেখবেন অনেক রিল্যাক্স ফিল করছেন, খুব ভালো লাগছে, ঠিক আছে। এটা যদি নিয়মিত করতে থাকেন তাহলে দেখবেন আপনাদের পড়াশোনায় মনও বসবে, আর আপনারা যে পথে চলছেন, যে লক্ষ্যে এগিয়ে চলছেন, সেই লক্ষ্য আপনারা পূরণ করতে পারবেন। তো এই ছিল আজকের রিডিং। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের এই রিডিংটা কেমন লাগলো, আর কতটা মিললো কতটা মিললো না। তো আগামী দিনে আপনারা আমাকে জানাবেন যে আর কি ধরনের আপনারা রিডিং চান আমার কাছ থেকে, তো আমি সেটাই নিয়ে আসবো। আর যদি পার্সোনাল রিডিং করাতে চান তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর যদি রেমেডি করাতে চান তাহলে মানে এই রেমেডি এছাড়াও আর অনেক রেমেডি আছে, সেই রেমেডি নিয়েও যদি জানতে চান তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে। তো আজকের মতো শেষ করছি, নমস্কার।